আচ্ছা, প্রত্যেক আধার কার্ড হোল্ডারদের বিশাল বড় বস্তু আপডেট এটা যে কাগজের আধার কার্ড অতীত। আপনার কাছে যে কাগজের যে আধার কার্ডটা আছে ওটা কিন্তু অতীত হয়ে গেছে, ওটার কোনো কাজ হবে না। দুর্নীতি রুখতে ডিজিটাল মাধ্যমে নয়া উদ্যোগ ইউআইডিএআই মাধ্যমে। ইউআইডিএআই আধার কার্ডের কর্তৃপক্ষ অলরেডি যে দুর্নীতি হচ্ছে আধার কার্ড নিয়ে, ওটা আধার কার্ড দুর্নীতি নিয়ে কিন্তু ডিজিটাল মাধ্যমে আধার কার্ডের ডিজিটাল মাধ্যমে নতুন একটা উদ্যোগ নিয়ে আসছে। আর ইউআইডিএআই তরফ থেকে কিন্তু নতুন একটা আপডেট আসছে, যে আপডেটটা এটা যে আপনার কাছে যে আধার কার্ড কাগজে আধার কার্ড আছে ওটা কিন্তু অতীত, ওটা কিন্তু আর লাগবে না। ডিজিটাল মাধ্যমে আধার কার্ড আসছে। কি এমন আধার কার্ড আসছে চলুন জেনে নেওয়া যাক। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আধার কার্ডের যে ডিজিটাল সিস্টেম যে চালু হতে চলেছে, যে আপডেট যে ইউআইডিএআই তরফ থেকে আসছে, কবে থেকে চালু হতে চলেছে ডিটেলসটা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। কবে থেকে চালু হবে ডিজিটাল আধার কার্ড, কবে থেকে কিন্তু চালু হতে চলেছে ডিজিটাল আধার কার্ড, সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই এই ভিডিওতে ডিসকাস করবো। এটা প্রত্যেক ব্যক্তিকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। ওকে, আধার কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ইউআইডিএআই। আধার কার্ড নিয়ে কিন্তু বড়সড় কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ইউআইডিএআই। এই সব থেকে জানা গিয়েছে কিউআর কোডের উপর ভিত্তি করে কিন্তু গড়ে তোলা হবে ডিজিটাল আধার সিস্টেম। কিউআর কোড, আধার কার্ডের কিউআর কোডের উপর ভিত্তি করে গড়ে তোলা হবে ডিজিটাল আধার সিস্টেম কিন্তু গড়ে তোলা হবে। ওকে, এই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে আধার কার্ড শেয়ার করা যাবে। এই যে সিস্টেমটা নিয়ে আসছে ডিজিটাল আধার সিস্টেম যে নিয়ে আসছে, এই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেক জায়গায় কিন্তু আপনি ডিজিটাল পদ্ধতিতে কিন্তু আধার কার্ড আপনি কাউকে শেয়ারও করতে পারবেন। আঙ্গুলের ছাপ এবং চোখের মণি বাদ দিয়ে আধার কার্ডের বাকি যাবতীয় পরিবর্তন ডিজিটাল মাধ্যমেই। আঙ্গুলের ছাপ আর চোখের মণি এই দুটো জিনিস বাদ দিয়ে আর সমস্ত রকম কাজ কিন্তু ডিজিটাল মাধ্যমে কিন্তু আধার কার্ডে আপনি করতে পারবেন। দুর্নীতি এবং জালিয়াতি রুখতেই মূলত এই পদক্ষেপ করেছে ইউআইডিএআই। যে আধার কার্ডে যে দুর্নীতি হচ্ছে, যে জালিয়াতি হচ্ছে, ফ্রড হচ্ছে, স্ক্যাম হচ্ছে, এটাকে রুখতে কিন্তু নতুন পদক্ষেপ নিয়েছে ইউআইডিএআই তরফ থেকে। সংস্থার সিইও, এই ইউআইডিএআই সংস্থার সিইও ভুবনেশ কুমার জানান যে চলতি বছরের নভেম্বর মাস থেকেই পুরোপুরিভাবে চালু হয়ে যাবে ই আধার প্রকল্প। যে অবশ্য আমাদের সিইও ইউআইডিএআই যে সিইও ভুবনেশ কুমার জানান যে চলতি বছর মানে আগের বছরের থেকে নভেম্বর মাস থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এই আধার প্রকল্প কিন্তু শুরু হয়ে যাবে। নতুন সিস্টেম চালু হয়ে গেলে বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। ওকে, এই নতুন সিস্টেম যদি অবশ্য চালু হয়ে যায় তো কোনো ক্ষেত্রে আপনাকে আধার কার্ডে কোনো ফটোকপি, আধার কার্ডে কোনো জেরক্স বা কোনো ফটোকপি কোনো জায়গায় জমা করতে আপনাকে হবে না। ডাইরেক্ট ডিজিটাল মাধ্যমে আপনি সমস্ত কাজ করতে পারবেন। তার বদলে আধার কার্ডের ডিজিটাল ভার্সন জমা করতে পারবেন আম জনতা। আধার কার্ডের ডিজিটাল যে ভার্সন আসছে সেই ভার্সন কিন্তু জমা করতে পারবে প্রত্যেক জায়গায়। প্রত্যেক মানুষ চাইলে আধার কার্ডে মার্কস ভার্সনও ও জমা করে দিতে পারবেন, ওতে কোনো সমস্যা প্রবলেম নেই। আধার কার্ডে দুটো আধার কার্ড থাকে, একটা মার্কস একটা অরিজিনাল। অবশ্য আপনি মার্কস ভার্সন আপনি জমা করতে পারবেন আর অরিজিনাল আপনি জমা করতে পারবেন। আর অন্য কারো আধার কার্ড ব্যবহার করে বেআইনি কার্যকলাপে প্রবণতা কমবে অনেকখানি। আর অন্য কারো যে আধার কার্ড কেউ ব্যবহার করে সেখান থেকে কিন্তু বেআইনি বা স্ক্যাম কিন্তু থেকে বাঁচতে পারে সবাই। আধার কার্ড সংশোধন করার ক্ষেত্রেও অনেকখানি সুবিধা এনে দেবে এই নতুন সিস্টেম। আধার কার্ড যে সংশোধন করা হয়, নাম, ডেট অফ বার্থ, পদবি, অবশ্য আপনার সমস্ত কিছু আপনি অনেকখানি যে সংশোধন করেন সেখান থেকে কিন্তু সুবিধা কিন্তু পাবেন এই নতুন সিস্টেমে। ভুবনেশ জানান ইতিমধ্যে 2000 মেশিনে এই নতুন সিস্টেম রয়েছে। ভুবনেশ জানান যে ইতিমধ্যে 2000 কিন্তু মেশিন বসেছে ইউআইডিএআই তরফ থেকে এই সিস্টেম রয়েছে। ফলে এনরোলমেন্ট সেন্টারে না গিয়েও ঠিকানা, ফোন নম্বর, নাম, জন্ম তারিখ ইত্যাদি আপডেট করা যাবে ডিজিটাল মাধ্যমে। ডিজিটাল মাধ্যমে আপনাকে আধার সেন্টারে না গিয়ে আপনি কিন্তু ডাইরেক্টলি কিন্তু এই সিস্টেমের মাধ্যমে ঠিকানা, মোবাইল ফোন নম্বর, নাম, জন্ম তারিখ ইত্যাদি আপনি আপডেট করতে পারবেন বা এটাকে আপনি সংশোধন করতে পারবেন এই ডিজিটাল মাধ্যমে। ওকে, প্রয়োজন নথিপত্র ডিজিটাল মাধ্যমে জমা দিলেই আধার কার্ডে এই তথ্যগুলি সংশোধন হয়ে যাবে। প্রয়োজন নথিপত্র যদি ডিজিটাল মাধ্যমে যদি আপনি জমা করেন তাহলে কিন্তু আধার কার্ডের তথ্যগুলি সংশোধন হয়ে যাবে। আধার কার্ড সংশোধন করতে যে সমস্ত জিনিস লাগে সেগুলো কিন্তু জমা করলেই আপনি সংশোধন হয়ে যাবে। আগামী দিনে ঠিকানা যাচাই করার ক্ষেত্রে ইলেকট্রিক বিল গ্রহণযোগ্য নথি বলে বিবেচিত হবে। আগামী দিনে অবশ্য ঠিকানা যাচাই থেকে শুরু করে ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। আরও অনেক বেশি ক্ষেত্রে যেন আধার কার্ড বাধ্যতামূলক করা যায়, আরও বেশি ক্ষেত্রে গভর্নমেন্টের বেশি ক্ষেত্রে যাতে আধার কার্ড বাধ্যতামূলক করা যায় সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে ইউআইডিএআই। কিন্তু আলোচনা করছে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে, প্রত্যেক সরকারি দপ্তরের সঙ্গে আলোচনা করছে যে আধার কার্ড যাতে প্রত্যেক জায়গায় যাতে কাজে লাগানো যায়। তো সেটা নিয়ে স্ট্রং করছে, সেটা নিয়ে কিন্তু সরকারি দপ্তর থেকে কিন্তু জানকারি দিচ্ছে যে জিনিসটা কিন্তু আধার কার্ড নিয়েছে ডিজিটাল সিস্টেম, ওটা কিন্তু প্রত্যেক মানুষের কি বেনিফিট হতে পারে। কি বেনিফিট হবে চলুন জানি। অন্য কারো আধার কার্ড ব্যবহার করে বেআইনি কার্যকলাপে প্রবণতা কমবে অনেকখানি।
যে কেউ না কেউ ব্যক্তি কিন্তু আপনার কোনো আধার কার্ড ব্যবহার করে কিন্তু বেআইনি করছে, স্ক্যাম করছে, ওইখান থেকে কিন্তু আপনারা সবাই বাঁচবেন। সেকেন্ড হচ্ছে এনরোলমেন্ট সেন্টারে না গিয়েও ঠিকানা, ফোন নম্বর, নাম, জন্ম তারিখ ইত্যাদি আপডেট করা যাবে ডিজিটাল মাধ্যমে। আপনার কোনো আধার সেন্টারে আপনাকে না গিয়েও আপনি ডিজিটাল মাধ্যম থেকে বাড়িতে বসে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, জন্ম তারিখ ইত্যাদি আপডেটও করতে পারবেন ডিজিটাল মাধ্যমে। ওকে, নেক্সট হচ্ছে আরও অনেক বেশি ক্ষেত্রে যেন আধার কার্ড বাধ্যতামূলক করা যায়, সেই নিয়ে ইউআইডিএ আলোচনা করছে বিভিন্ন সরকারি দপ্তরে, যাতে আধার কার্ড ভারত সরকারের জন্য প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রকল্প প্রত্যেক জায়গায় কিন্তু আধার কার্ড যাতে লাগে, সেই নিয়ে কিন্তু আলোচনা করছে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে কিন্তু আলোচনা করছে, যাতে আধার কার্ড প্রত্যেক জায়গায় কিন্তু আধার কার্ড লাগে। আর সেটা নিয়ে কিন্তু আধার কার্ডে ইউআইডিএ তরফ থেকে কিন্তু স্ট্রং সিস্টেম কিন্তু নিয়ে আসছে। এই ছিল অবশ্য আধার কার্ড নিয়ে বিশাল বড় অবশ্য আপডেট। তো আপডেটটা অবশ্য কেমন অবশ্যই আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আধার কার্ডের যে ডিজিটাল প্রসেস যে শুরু হলে যে প্রত্যেক মানুষের কতটা উপকৃত হবেন অবশ্যই কিন্তু সে নিয়ে কিন্তু ডিটেলস জানকারি কিন্তু ইউআইডিআই তরফ থেকে কিন্তু জানকারি দিয়েছে। ওকে, ভিডিওটা অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি কোনো অবশ্য আধার কার্ড যদি অবশ্য ডিজিটাল প্রসেস সিস্টেম যদি অবশ্য আপডেট আসে অবশ্যই কিন্তু অবশ্যই চ্যানেলে কিন্তু নিয়ে আসবো, সমস্ত আপডেট কিন্তু অবশ্যই চ্যানেলে নিয়ে আসবো। তো যদি অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।